মেহমান আসলে আহামরি অনেক কিছু চেষ্টা করি না রান্না করার, নিজে যা পারি ওটুকুই ট্রাই করি রান্না করার জন্য নিজের বেস্টটা দিয়ে। তো সেদিন বান্ধবী হঠাৎ করে ফোন দেয়, ও একটা কারণবশত ঢাকায় আসে। তো তারপর বলে যে আমার বাসায় আসতেছে। আমি ওকে বলেছিলাম যে তুই আমার বাসায় আয়, আমার বাসা যেহেতু ও যেখানে এসেছে তার পাশাপাশিই আছে। তো বলেছিলাম যদি সময় সুযোগ হয় তাহলে চলে আসিস। হঠাৎ করে ফোন দেয়, আমি আসতেছি। সেদিন আমি আবার ফেসবুক পেজে লাইভে ছিলাম। তাড়াহুড়ো করে লাইভটা কেটে দিয়ে আমি রান্নাঘরে চলে যাই, যে ও যেহেতু আসতেছে আগে থেকে আমাকে জানায়নি, তো ঘরে যা ছিল সেগুলোই আয়োজন করি। মুরগি, গরুর মাংস, ইলিশ মাছ, মাছের ভর্তা, ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম। তো রান্না করতে করতে রান্না শেষ, ওর সাথে গল্পও করি কিছু সময়। ও এত বেশি টায়ার্ড ছিল যে সেই ঘুমিয়ে যায়। ও যেহেতু ঘুমাইছে, কথা বলার আর কোনো প্যারা নাই, তাই খুব তাড়াহুড়ো করে রান্না করে ভাবলাম হাতে যেহেতু 1 ঘন্টার মতো সময় আছে, ও বলেছিল আবার চলে যাবে। তো তার মধ্যে একটা কেকও বানাই ফেলি আমি। কেকটা বানাই আমি ক্রাম কোট করার জন্য ফ্রিজেও রাখতে পারিনি, ক্রাম কোট করে ফ্রিজে রাখলে ওই যে গুঁড়ি গুঁড়ি ভাবটা ওইটা উপরে চলে আসে না, কিন্তু সেটাও আমার পক্ষে পসিবল হয়নি। আর ঘরে একটা পাইপেন ব্যাগও ছিল না যে কেকের উপরে কোনো ডিজাইন করব। তো ভাবলাম আচ্ছা গানাশ দিয়ে কয়েকটা সুগার বল দিয়েই করে নিব। এই তো এই যে দেখেন এরকম করে নিয়েছিলাম। এতটা তাড়াহুড়োতে ছিলাম যে গানাশটাও আমি ঠিকমতো ঠান্ডা করতে পারিনি, গরম গানাশ। তো খাওয়া দাওয়া শেষ করে কখন গল্প করতে করতে রাত 1টা বেজে গিয়েছিল, এটা আসলে আমাদের কারোরই মাথায় ছিল না। আমরা ঘুমাতে যাব ঠিক তার আগেই ও বলে যে আমি চা খাবো। তো তার জন্য চা করে নিয়ে আসলাম। আসলে ঘুম কি আর হয়, বান্ধবী এসেছে, দুইজন একসাথে বসে অনেক সময় ধরে গল্প করেছি, আড্ডা দিয়েছি। ঘুমাতে গিয়েছি যে ঘুমাই যাব আর জেগে থাকবো না, কিন্তু ঘুম আর আসে না। দুইজনের দুষ্টামি ফাজলামি, মনে হয় ছেলেবেলায় ফিরে যাই আমরা। আসলে এক জায়গায় হলে খুবই আনন্দ করতে পছন্দ করি। তো যাই হোক, সব শেষ, কেক কাটার টাইমিং ছিল। বললাম যে তাহলে কেকটা সেট হয়েছে, এখন তুই কাট, কারণ সকালে আবার তাড়াহুড়ো করে চলে যাবি, তখন দেখা যাবে যে খেতে পারছিস না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো?